আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে অত্যন্ত একটা দুঃখের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, একটা মা রাস্তায় পড়ে আছে। প্রিয় দর্শক, একটা ফুটেজ আমাদের হাতে এসেছে, আপনাদেরকে সে ফুটেজটি দেখাবো এবং সে বিষয়ে কথা বলার জন্য আজকে এসেছি। চট্টগ্রাম হাসপাতালের একটা পাশে একটা অসহায় মহিলা, বেওয়ারিশ মহিলা পড়ে আছে। একটা মা পড়ে আছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পচে, যৌনাঙ্গ সব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পচে সেখানে পোকায় খাচ্ছে। তো প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, ভিডিওতে দেখে আসি, তারপরে এটা চট্টগ্রাম মেডিকেল কলেজের যে অসহায় মানুষটাকে কর্নারে দেখতেছেন, বৃষ্টিতে ভিজতেছে, ওর সারা শরীর পোকা খেয়ে যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অংশ এবং পায়খানার রাস্তা সহ যা কিছু আছে সব কিছু পোকা খেয়ে ফেলছে, একেবারে জীর্ণ দশায়, খুবই বাজে বিশ্রী একটি গন্ধ। এখানে কোনো মানুষ, এদিক দিয়ে কিন্তু হাজার হাজার লোক, আউটডোর ইনডোর পুরো হাসপাতালের বিভিন্ন লোক চলাফেরা করে। এই জায়গাটাও গাড়ি করো, ওইদিকে করো, এদিক দিয়ে কিন্তু আপনারা সরেন, এখান থেকে অসংখ্য মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু মানবতা যে মরে গেছে তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো। এই অসহায় মহিলাটা কিন্তু আরও রুষ্টপুষ্ট এবং অনেক ভালো ছিল, তাকে নিয়ে আমি একটি ভিডিও করছিলাম। সে ওই মেডিকেল কলেজের একেবারে শেষ মাথায় কে বা কারা ট্রলিতে করে এখানে রেখে গেছে। তো তার যেহেতু কোমর ভাঙা ছিল, তো তাকে মুভমেন্ট করা যাচ্ছিল না, বৃষ্টিতে ভিজতেছিল একাধারে ৩-৪ দিন। আমরা কি করছি, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে মেডিকেলের এই বারান্দাটার নিচে আমি এনে রাখছি এবং কন্টিনিউ আমাদের যে মানবিক পুলিশ ইউনিটের সদস্যরা আছে তারা কন্টিনিউ খাবার দিয়ে গেছে, ড্রেসিং করছে। কিন্তু আমাদের সামর্থ্য খুবই নগণ্য, সরো এখান থেকে, আমাদের সামর্থ্য খুবই নগণ্য বিদায় আমরা আসলে অ্যাজ ইউজুয়াল কোনো ডক্টর না। আমরা যতটুকু আমাদের সীমাবদ্ধতা ছিল ওই সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা চেষ্টা করে গেছি তাকে রেস্কিউ করে তার চিকিৎসা চালানোর জন্য। কিন্তু আমি কোনো এমবিবিএস বা এফসিপিএস ডক্টর নয় বিদায় সিভিয়ার ডিজিজে আমি এখানে কিছুই করতে পারিনি, আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখনও তার নিঃশ্বাস আছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এখানে মিডিয়ার কিন্তু অভাব নাই, অসংখ্য মিডিয়া আছে বাংলাদেশে। চট্টগ্রামে কি মানবাধিকার, হিউম্যান রাইটস থেকে শুরু করে মানবতার কোনো সংস্থা বা কোনো সংগঠন কি নেই? আমার জানা নেই। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গিয়েছি। এটা লাইন ক্লিয়ার করো। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গিয়েছি, কিন্তু আমরা দুর্ভাগ্য, এখনো নিঃশ্বাস চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে একজন মানুষ মারা যাচ্ছে, তার লাইভ ভিডিও আমি দেখাতে হচ্ছে। এই জন্য আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখছে, অত্যন্ত দুঃখের সাথে বলছি। কিন্তু আমরা কোনো মানুষ তার কাছে এগিয়ে যাচ্ছে না। তার পচা শরীরটা দেখে মানুষ নাকে রুমাল দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে, কিন্তু তাকে সাহায্য করার মতো এমন কোনো মানুষ নেই। প্রিয় দর্শক, কোনো একটা ছোট্ট একটা ঘটনা হলে আমাদের কত মিডিয়া, আজকে উনাকে নিয়ে আমি একটা ভিডিও, কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো নিউজ প্রকাশ করেনি, একটা ভিডিও তৈরি করেনি। কিন্তু আমি দেখেছি অনেক বড় বড় চ্যানেল, ইউটিউব চ্যানেলগুলো সাধারণ বিষয় নিয়ে, কোন টিকটকার কি করেছে, কোন টিকটকার কোন লাইকে স্টার কি করেছে, এগুলো নিয়ে ভিডিও বানায় যে কোনো বিষয় নিয়ে। আমি চ্যানেলগুলোর নাম প্রকাশ করব না। দর্শক, সবচাইতে দুঃখের বিষয় হলো কোনো টিভি চ্যানেল কিংবা ইউটিউব চ্যানেল এই বিষয়গুলো, তার বিষয়টা প্রকাশ করেনি এখনো পর্যন্ত। প্রিয় দর্শক, বিষয়টা 4-5 দিন আগে আমি নিজেও ভিডিও তৈরি করিনি, আমি দেখতেছিলাম কেউ এই সংবাদটা প্রচার করে কিনা। যেহেতু কেউ প্রচার করতেছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না,
উনি একজন আমাদের মা, আমার মায়ের বয়সের সমান, উনি মায়ের জাতি। তো প্রিয় দর্শক, দেখতেন অত্যন্ত একটি মর্মাহত দৃশ্য, তা ভয়ঙ্কর দৃশ্য বললে চলে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আমার অনেক খারাপ লেগেছে, জানি আপনাদেরও খারাপ লাগতেছে। সবচেয়ে বড় বিষয়টা হলো একটা মানুষ পর্যন্ত তার দ্বারে পাশে আসতেছে না। কেন? উনি মানুষ না? উনি কি বাঘ আপনাকে খেয়ে ফেলবে? হ্যাঁ, ওনার খারাপ অবস্থা। আপনার মায়ের যদি খারাপ অবস্থা হতো, আপনি তাকে কি এইভাবে ফেলে দিতেন? কখনো ফেলে দিতে পারতেন না। তো প্রিয় দর্শক, আমরা মানবিক ইউনিটের শকত ভাই, মনে হয় ওনার নাম শকত ভাই, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি সবসময় দেখি বিভিন্ন লাইভে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। বাড়ির জন্য দোয়া রইল, তিনি যেন অনেক উপরে যেতে পারে, মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে। উনি এর আগেও ওই মহিলাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন। তিনি ওনাকে সাহায্য, তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সাহায্য করেছে, কিন্তু বর্তমানে যে অবস্থা, তারপরেও তিনি তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন তিনি বলেছেন। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করেন, মানুষকে সাহায্য সহযোগিতার মনোভাব তৈরি করেন। টাকা পয়সা দিয়ে না হোক, আমরা শ্রম দিয়ে হলো সাহায্য সহযোগিতা করবো। আর যারা ধনী ব্যক্তি আছে তারা টাকা পয়সা দিয়ে অবশ্যই সাহায্য করবো। প্রিয় দর্শক, এই ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে।